আমাদের গ্রামে একজন পাগল মহিলা ছিল। ওই পাগল মহিলাকে বিভিন্ন ছেলে মেয়ে ছোট বাচ্চারা ঢিলা মারতো। আমিও তখন ছোটবেলায় আমি দেখতাম বাচ্চারা ঢিলা মারতো। আমার মা ডেকে ডেকে বলতো, বাবা রে, তুমি জানো ওই মহিলার গায়ে ঢিলা মেরো না। একজন বৃদ্ধা মহিলা পাগল বেশে রাস্তার পাশে বসে রয়েছেন। আমার মা আমাকে ঢিলা মারার জন্য নিষেধ করলেন। আমি যখন বড় হলাম, মাকে যখন জানার জন্য জিজ্ঞাসা করলাম, মা ওই মুরব্বী মহিলা কেন পাগল হয়েছিল আমাকে বলো। মা ডেকে ডেকে বলল, বাবা ওই মুরব্বী মহিলা তার একটা সন্তান ছিল। তোকে বলতেছি, বন্ধু কি খবর, বহুত দিন পর তোমার সাথে দেখা, তুমি কি করো, ইদানিং তোমার খোঁজ খবর পাওয়া যায় না। তো বন্ধু বলতেছে, ভাই টাকা পয়সার অভাব অনটন, সংসার চলে না, নিজে চলতে পারি না, কি আর বলবো, অর্থ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিভাবে চলি, কি করি। বন্ধুর মনের বেদনাগুলি খুলে বললেন। আর জমিদার বন্ধু বললেন, তুমি টাকা খুঁজতেছো আর আমি টাকা বিনিয়োগ করব কোথায়, এই জায়গা খুঁজতেছি। তুমি টাকা পাচ্ছ না আর আমি বিনিয়োগ করব কোথায়, এই জায়গা পাচ্ছি না। আর একটা কথা বললো কি, যে আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদ, এই জায়গা জমিন আমার পরবর্তী 40 প্রজন্ম যদি সারা জীবন বসে থেকে খায়, শেষ করতে পারবে না, এত পরিমাণ আমার সম্পদ রয়েছে। এই যে কথাটা বলছে, এই কথাটা আল্লাহ তাআলা এই কথাটার উপরে বেজার হয়েছে। ছোট পাপ করতে 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 তার ভিতরে সাহস জন্মায়। তখন বড় পাপের জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে। তো ছোট গুনাহ শুরু করাতেই যদি আপনি ওই গুনাহ বন্ধ না করেন, দেখা গেল এমন একটা দিন আসবে যে আপনার অন্তর, আপনার কলব পচে গলে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ছাড়া আখিরাতের কোনো কিছুই ভালো লাগবে না তখন। এই জন্য যেমন রোগীকে অপারেশনের মাধ্যমে শরীর সুস্থ থাকে, রোগী সুস্থ থাকে, তাড়াতাড়ি রোগ নিষ্পত্তি হয়, ঠিক তেমন শুরুতেই গুনাহের যদি ব্যবস্থা আমরা নেই, যে আমার দ্বারা গুনাহ হচ্ছে, না আমি এটা করব না, শুরুতেই যদি আমরা গুনাহ থেকে ফিরে থাকার চেষ্টা করি, পরবর্তীতে এই গুনাহ আমার অন্তর, আমার কলব আর ধ্বংস করতে। বলেন যে হুজুর আমি আগুনে ঝাঁপ দেব, আগুনে হাত দেব, কিন্তু পুড়ব না, তা তো হবে না। হবে? আপনি যদি বলেন আমি বরফ হাতে নিয়ে থাকবো, শরীরে নিয়ে থাকবো, কিন্তু আমাকে ঠান্ডা লাগবে না, তা তো হবে না। কারণ আগুনের নীতি প্রভাব হচ্ছে আপনাকে পুড়িয়ে ফেলা, তাপ দেওয়া। বরফের নীতি হচ্ছে আপনাকে ঠান্ডা দেওয়া। ঠিক তেমন গুনাহের একটা নীতি আছে, গুনাহের একটা প্রভাব আছে, এটা অন্তরের ভিতরে পতন সৃষ্টি করে, কলবের ভিতরে পতন হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের একটা কলব আছে, গোস্তের টুকরা আছে। রাসূল বলেন, একটা ব্যক্তি যখন একটা গুনাহ করে, তখন এই কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়, 3টা করলে 3টা দাগ পড়ে যায়। এভাবে বান্দা যখন গুনাহ করতেই থাকে, কলবটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, কলবটা ধ্বংস হয়ে যায়। তখন গান মজা লাগে, ডান্স মজা লাগে, দুনিয়াদারিত্ব মজা লাগে, গুনাহের খায়েশ জাগে। আজান শুনলেন না, নামাজে না, এবাদতে না, কোনো ভালো কাজে নেই, যত আকাম কুকাম, বিড়ি সিগারেট গাঞ্জা মদ জুয়া বিভিন্ন নেশায় মত্ত হয়ে যায়। ওই যে আপনি গুনাহ করে 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 কলবটা একবারে পচে গেছে, ওই পচা কলবের ভিতরে আল্লাহ নাই, শয়তান বসে গেছে শক্ত করে। ছেলে মেয়ে ইচ্ছা মতো স্বাধীন মতো পোশাক পরে, যা সমাজে দেখার মতো নয়। তার মানে কি লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? লজ্জা নাই মানেই ওই রকম পোশাক পরার জন্য সাহস পায়। আর বাবা মায়েরও কিছু হয় না, সন্তান যে ফাহেসা পোশাক পরে, অশ্লীল পোশাক পরে, এর দ্বারা বাবা মার ভিতরেও প্রভাব পড়ে না, প্রতিবেশীর ভিতরেও প্রভাব পড়ে না। ইচ্ছা মতো ছেলে মেয়েরা ইচ্ছে মতো পোশাক পরে। রাসূল বলেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। অন্তর নষ্ট হওয়ার 2 নম্বর আলামত হচ্ছে নেক কাজ করাটা বোঝা মনে হবে। অর্থাৎ নামাজ পড়া ভারী লাগবে, রোজা করা, ভালো কাজ করা, নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা, এগুলা ভারী মনে হবে, কষ্টদায়ক মনে হবে, যন্ত্রণাদায়ক মনে হবে, বিধিক ইচ্ছা অনুভব হবে। আমরা কি বলি, বিধিক ইচ্ছা না কি বলি, ও মানে ভালো লাগবে না, এইরকম সিস্টেম ভিতরে তৈরি হবে। তারপরে 3 নাম্বার, সৎ উপদেশ কোনো ব্যক্তি যদি দেয়, সৎ উপদেশ দেনেওয়ালার কথা খারাপ লাগবে। কোনো ব্যক্তি যদি সৎ উপদেশ দেয়, ভালো কথা বলে, এই তো রাখ তোর ভালো কথা, ভালো কথা শোনার সময় নেই। ভালো বুদ্ধি মানুষকে দিবেন, আপনাকে ঠকায় বসে থাকবে।
সৎ উপদেশ ভালো লাগবে না। যে ব্যক্তি সৎ কথা বলবে, হক কথা জায়গা মতো বলবে, তাকে মায়ের খাওয়া লাগবে। সৎ উপদেশ আমরা সহ্য করতে পারি না, বুঝবেন যে আপনার কলব একবারে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে 20 জমাদিউস সানি 1447 হিজরি 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ 12 ডিসেম্বর 2025 ঈসাই সন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া বিদায় মুক্ত করে আপাতত আল্লাহ তাআলার ঘর, পবিত্র মসজিদ ঘর এসে বসে নবী পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মালিক আমাদেরকে আখির জামানার নবী, নবীদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত আমাদেরকে বানিয়েছেন। সে রাসূলের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ যে গুনাহ করে, কিসের কারণে মানুষ গুনাহ করে, আর এই গুনাহের শাস্তি দুনিয়াতে কেমন হবে, এই গুনাহ থেকে ফিরে থাকার উপায় কি, এই বিষয়ে সামান্য সময়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মানুষ যে গুনাহ করে, কেন মানুষ গুনাহ করে, মানুষ গুনাহ করার কারণ কি? মানুষ গুনাহ কখন করে? যখন আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে থাকে না। আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যায়, অন্তরের ভিতরে আল্লাহর ভয় যখন থাকে না, তখন মানুষ গুনাহ করে। যদি কোনো মানুষ শোনে যে ওই ঘরের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, যদি মানুষ জানতে পারে যে ঘরের ভিতরে সাপ বিচ্ছু আছে, ওই ঘরের ভিতরে মানুষ সাপের ভয়ে, বিচ্ছুর ভয়ে প্রবেশ করে না। এমনকি অনেক মানুষ আছে যে সাপ মেরে ফেলাইছে, তারপরেও মরা সাপের গায়ে মানুষ হাত দিতে ভয় পায়। অথবা কোন একটা জায়গাতে দেখেন কারেন্টের বৈদ্যুতিক তার পানিতে পড়ে আছে, জানছেন যে ওখানে তার পড়ে আছে, হাত দিলে শক করে মানুষ মারা যাবে। অথবা কোন জায়গায় তার ফল্ট হয়ে আছেন, হাত দিলে শক করার সম্ভাবনা আছে, আমরা ভয়ে ওই জায়গাতে হাত দেই না। লক্ষ টাকা দিলেও যেমন মানুষ বৈদ্যুতিক তারে হাত দিতে রাজি নয়, লক্ষ টাকা দিলেও মানুষ যেমন সাপ বিচ্ছুর ঘরে 1 ঘন্টা থাকতে রাজি নয়। এর একটাই কারণ ভয়। একটাই কারণ কি? ভয়। ওটার ভয় অন্তরের ভিতরে আছে।
কারেন্টকে যেমন বিশ্বাস করি, কারেন্টে হাত দিলে শক করবে, এটা আমরা এমন ভাবে বিশ্বাস করি, এর চাইতে বিশ্বাসের একটা জায়গা আর নেই যে হাত দিলে আমি শক করবই। ঠিক যেমন কারেন্টকে আপনি ভয় করলেন, অন্তর ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল, ওরে বাবারে হাত দিলে শক করবে, ঠিক তেমন আল্লাহকে আমরা হাজির নাজির বিশ্বাস করি না, বিশ্বাস করলেও আমল করি না। আল্লাহ আমাদের সামনে আছেন, আমার পিছনে, আমার ডাইনে, আমার বামে, আমার সব জায়গাতে, সর্ব অবস্থায় আল্লাহ আমার দিকে দৃষ্টিপাত করে আছেন। আল্লাহ আমাকে দেখেন। এই যে আল্লাহ আমাকে দেখেন, এই অনুভূতি যদি মনের ভিতরে, অন্তরের ভিতরে থাকে, তাহলে গুনাহ করতে মানুষ কি পাবে? ভয় পাবে। আল্লাহর ভয় না থাকার কারণে মানুষ গুনাহ করে। গুনাহের উদাহরণ, গুনাহ হইল ক্যান্সারের মতো একটা রোগ। গুনাহ কিসের মতো? ক্যান্সার যদি আপনি অপারেশন না করেন, টিউমার বলেন, যদি আপনি অপারেশন করতে ব্যর্থ হন, তাহলে ওই রোগী মারা যাওয়ার সম্ভাবনা বেশি। যদি ক্যান্সারের রোগী ক্যান্সার অপারেশন না করে আপনি যতই ট্রিটমেন্ট করেন, ওই ট্রিটমেন্টে ভালো হবে না। ক্যান্সার তার অন্তর, তার জীবন, তার দেহ যেমন ধ্বংস করে ফেলে দিবে অপারেশন না করা পর্যন্ত, ঠিক তেমনি ছোট 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 গুনাহ, ছোট ছোট পাপ মানুষের অন্তরকে পচিয়ে ফেলায়। এই ছোট গুনাহগুলি, ছোট পাপগুলি দিয়ে মানুষ শুরু করে। মানুষ কিন্তু আগে বড় পাপ শুরু করে না, ছোট পাপ শুরু করে। ছোট পাপ করতে 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 তার ভিতরে সাহস জন্মায়, তখন বড় পাপের জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে। যদি এই ছোট বেলাতেই, ছোট গুনাহ শুরু করাতেই যদি আপনি ওই গুনাহ বন্ধ না করেন, দেখা গেল এমন একটা দিন আসবে যে আপনার অন্তর, আপনার কলব পচে গলে ধ্বংস হয়ে যাবে। দুনিয়া ছাড়া আখিরাতের কোনো কিছুই ভালো লাগবে না তখন। এই জন্য যেমন রোগীকে অপারেশনের মাধ্যমে শরীর সুস্থ থাকে, রোগী সুস্থ থাকে, তাড়াতাড়ি রোগ নিষ্পত্তি হয়, ঠিক তেমন শুরুতেই গুনাহের যদি ব্যবস্থা আমরা নেই যে আমার দ্বারা গুনাহ হচ্ছে, না আমি এটা করব না, শুরুতেই যদি আমরা গুনাহ থেকে ফিরে থাকার চেষ্টা করি, পরবর্তীতে এই গুনাহ আমার অন্তর, আমার কলব আর ধ্বংস করতে পারবে না। প্রত্যেকটা জিনিসের যেমন প্রভাব আছে, প্রত্যেকটা জিনিসের যেমন প্রভাব আছে, গুনাহেরও তেমন একটা প্রভাব আছে। প্রত্যেকটা জিনিসের প্রভাব আছে। যেমন আপনি যদি বলেন যে হুজুর আমি আগুনে ঝাঁপ দেব, আগুনে হাত দেব, কিন্তু করব না, তা তো হবে না। হবে? আপনি যদি বলেন আমি বরফ হাতে নিয়ে থাকবো, শরীরে নিয়ে থাকবো, কিন্তু আমাকে ঠান্ডা লাগবে না, তা তো হবে না। কারণ আগুনের নীতি, প্রভাব হচ্ছে আপনাকে পুড়িয়ে ফেলা, তাপ দেওয়া। বরফের নীতি হচ্ছে আপনাকে ঠান্ডা দেওয়া। ঠিক তেমন গুনাহের একটা নীতি আছে, গুনাহের একটা প্রভাব আছে। এটা অন্তরের ভিতরে পচন সৃষ্টি করে, কলবের ভিতরে পচন সৃষ্টি করে। গুনাহ যখন অন্তরের ভিতরে পচন সৃষ্টি করে, গুনার প্রভাব যখন অন্তরের ভিতরে পড়ে যায়, ওই অন্তরের দিক নির্দেশনা মোতাবেক যখন মানুষ চলাফেরা করে, নফসের গোলাম হয়ে যায়, নফসে আম্মারার গোলাম যখন মানুষ হয়ে যায়, তখন মানুষের আখিরাতের কোনো কাজ ভালো লাগে না, আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ইবাদত বন্দেগীর দিকে মন মানসিকতা তৈরি হয় না। তখন শয়তান ওই পচাওয়ালা অন্তরকে টেনে 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 শুধু গুনাহের কথা মনে করে দেয়, শুধু গুনাহের কথা মনে করে দেয়। প্রিয় উপস্থিতি, গুনাহের অভ্যস্ত যদি কোনো ব্যক্তি কোনো দুর্গন্ধযুক্ত একটা ঘরে বসবাস করে, অনেক মানুষ আছে না, অনেক ঘর আছে না যেখানে দুর্গন্ধ, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেক দুর্গন্ধ। যেমন পোল্ট্রি মুরগির শেড, সাধারণ মানুষ গেলে ওখানে 1 ঘন্টা থাকতে পারে না, কারণ কি? দুর্গন্ধ। অথচ ওই শেডের ভিতরে মুরগিকে একজন মানুষ খাবার দিচ্ছে, ওই লিটারগুলি জোরে জোরে এক জায়গায় একত্রিত করে বস্তায় ভরে জমিতে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে একজন ব্যক্তি একটা ময়লা স্তূপ ডাস্টবিনে অথবা কোনো ময়লা কোনো জিনিস নিয়ে নাড়াচাড়া করে, তার ভিতরে কোনো প্রভাব পড়ে না। হঠাৎ করে আপনি ওই জায়গাতে যাওয়ার পরে আপনার ভিতরে প্রভাব পড়ে যায়, আপনি ওই গন্ধ সহ্য করতে পারেন না, আপনি ওই জায়গায় টিকতে পারেন না। তার কারণ কি? ওই ব্যক্তি ওই জায়গায় থাকতে 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 থাকতে
ওই দুর্গন্ধ পচা গন্ধটা তার নাকের ভিতরে হয়ে গেছে, সে ওই পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে গেছে, ঠিক কিনা? আর আপনি টিকতে পারেন না কেন? ওই পরিবেশের সাথে আপনি এখনো খাপ খাওয়াইতে পারেন নাই নিজেকে, আপনার অভ্যাস নাই। ঠিক কোন ব্যক্তি যখন গুনাহের উপরে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, এটা যে গুনাহ এটা আর তার মনে থাকে না, তার অন্তরটা পচে যায়। গুনার উপরে যখন মানুষ চলতেই থাকে দিব্যি, ওই মানুষ আর মনে করে না যেটা গুনাহ। আর হঠাৎ করে আপনি একটা গুনার জন্য উদ্যোগ নিবেন, প্রস্তুত নিবেন, তখন আপনার দিলের ভিতরে বাধা দিবে না, এই দুর্গন্ধ কাজে আমি যাইতে পারবো না, থাকতে পারবো না। আর যারা অহরহ করতেছে তাদের ভিতরে কোনো প্রভাব পড়বে না। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে গুনাহের প্রভাব। দুনিয়াতে গুনাহের শাস্তি তিন ভাবে হয়ে থাকে। কয় ভাবে? দুনিয়াতেই তিন ভাবে, আখিরাতে তো আছে। আপনি গুনাহ করলে দুনিয়াতেই তিনটা প্রভাব পড়বে আপনার জীবদ্দশায়, আখিরাতে তো এটা রয়েই গেছে। কিভাবে? বিখ্যাত জাস্টিস মুফতি তকি ওসমানী তিনি তার আত্মশুদ্ধি যে কিতাব, আত্মশুদ্ধি বইয়ের ভিতরে লিখেছেন, প্রথম প্রকার শাস্তির নাম হলো নাকির, যা নগদে আসে। কিসে আসে? গুনাহের শাস্তি নগদে আসে। প্রথম প্রকার শাস্তির নাম হচ্ছে নাকির। দ্বিতীয় প্রকার শাস্তির নাম হলো তাখির বা বিলম্ব শাস্তি। শাস্তি আসবেই কিন্তু একটু বিলম্ব করে আসবে। প্রথম প্রকার শাস্তি নাকির, যা নগদে আসবে। দ্বিতীয় প্রকার শাস্তি হলো তাখির, যা একটু বিলম্ব করে আপনার জীবনে আসবেই। তৃতীয় প্রকার শাস্তি হলো খুফিয়া তাদবীর, যা তিলে 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 জীবনের ভিতরে প্রভাব পড়বে। তো জীবনে কোনো না কোনো সময়ে এটা প্রভাব পড়বেই পড়বে। এই তিন প্রকার শাস্তি তিনি তার আত্মশুদ্ধি কিতাবে বর্ণনা করেন। প্রথম প্রকার শাস্তি হচ্ছে নাকির, যা নগদে আসে। মানুষ গুনাহ করে, এই গুনাহ করার কারণে যে শাস্তি আসে, এটা কিসে আসে? নগদে। এই নগদ শাস্তিটা কেমন? একজন অহংকার জমিদার রয়েছিল। সেই অহংকারী জমিদার তিনি রেল স্টেশনে দাঁড়াইয়ে তার বন্ধুর সাথে গল্পে মত্ত। বন্ধুকে বলতেছে, বন্ধু কি খবর, বহুত দিন পর তোমার সাথে দেখা, তুমি কি করো, ইদানিং তোমার খোঁজ খবর পাওয়া যায় না। তো বন্ধু বলতেছে, ভাই টাকা পয়সার অভাব অনটন, সংসার চলে না, নিজে চলতে পারি না, কি আর বলবো, অর্থ নাই, সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিভাবে চলি, কি করি। বন্ধুর মনের বেদনাগুলি খুলে বললেন। আর জমিদার বন্ধু বললেন, তুমি টাকা খুঁজতেছো আর আমি টাকা বিনিয়োগ করব কোথায়, এই জায়গা খুঁজতেছি। তুমি টাকা পাচ্ছ না আর আমি বিনিয়োগ করব কোথায়, এই জায়গা পাচ্ছি না। আর একটা কথা বললো কি, যে আমার যে সম্পদ রয়েছে, এই সম্পদ, এই জায়গা জমিন, আমার পরবর্তী 40 প্রজন্ম যদি সারা জীবন বসে থেকে খায়, শেষ করতে পারবে না, এত পরিমাণ আমার সম্পদ রয়েছে। এই যে কথাটা বলছে, এই কথাটা আল্লাহ তাআলা এই কথাটার উপরে বেজার হয়েছে, এই কথার উপরে রাগ করেছে। আল্লাহ তাআলার এই কথা পছন্দ হয় নাই যে আমার পরবর্তী প্রজন্ম 40 প্রজন্ম পর্যন্ত বসে থেকে খেতে পারবে, জায়গা জমিন অর্থ সম্পদ শেষ করতে পারবে না। তো এর কিছুদিন যেতে না যেতেই আল্লাহর বান্দা বিভিন্ন অসুস্থতায় জর্জরিত হয়ে গেল। অর্থ সম্পদ টাকা পয়সা আস্তে আস্তে বিক্রয় শুরু করলো। করতে 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 দেখা গেল একদিন মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তার একমাত্র সন্তান সেই জমিনের মালিক হলো, অর্থ সম্পদ টাকা পয়সার মালিক হলো। সেই সন্তান তার জীবনে সে ওই জায়গা জমিনগুলি বিক্রয় করতে 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 এক পর্যায়ে বহু তার জায়গা জমিনগুলি শেষ করে দিল। তিনি চিন্তা করলেন, আমি আর এই গ্রামে থাকবো না, আমি যাব শহরে। শহরে প্রতি রাত্রে নাইট ক্লাব, মদ, নেশায়, জুয়ায় মত্ত থাকতো। এক পর্যায়ে তাকে বুদ্ধি দিল, মিয়া দেশে আর আছে কি, টাকা পয়সা তো আর কম দেয়নি, বাবা তো আর কম রেখে যায়নি, চলো এবার বিদেশে যাই। বিদেশে যাইয়া আরো নাইট ক্লাবে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় টাকা পয়সা শেষ করতে করতে এক পর্যায়ে মদ খেতে খেতে লেভারে ধরল পচন।
লেভারে যখন পচন ধরলো এক পর্যায়ে দেশে চলে আসলো, বহু চিকিৎসা করে আর সুস্থ হয় না, জায়গা জমিন সব শেষ, বাড়ি ভিটা যা ছিল সব এক পর্যায়ে শেষ। নিজের ঔষধপত্র নিজে বাঁচার জন্য, টাকা পয়সা সংগ্রহ করার জন্য ওই রেল স্টেশন যেখানে তার বাবা দাঁড়াইয়া বলেছিল যে আমার পরবর্তী 40 প্রজন্ম খেলেও এই সম্পদ শেষ হবে না, ওই জায়গাতে ওই আল্লাহর বান্দা দাঁড়াইয়ে মানুষের কাছে হাত পাতিয়ে বলছে আমাকে কিছু সাহায্য করুন, ঔষধ ক্রয় করব, ঔষধ খাবো, চিকিৎসা করব, যদি না চিকিৎসা করে বাঁচবো না। কি বুঝলেন? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর বান্দা, এই হচ্ছে প্রথম প্রকার শাস্তির নাম হচ্ছে নাকির, যা নগদে জীবনে অতি তাড়াতাড়ি প্রভাব পড়ে যায়। আল্লাহর বান্দা, দ্বিতীয় প্রকার শাস্তির নাম হচ্ছে তাখির, যা জীবনে কোনো না কোনো এক সময় প্রভাব পড়ে যায়। এটা একটু বিলম্ব হবে, তবে আসবেই আসবে। আল্লাহর বান্দা, তাখির এমন এক ধরনের শাস্তি যা নগদে আসে না, বরং তওবা করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেয়। বান্দা, আমি তোকে তওবা করার সুযোগ দিলাম। বান্দা যখন তওবা না করে, কোন এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে ওই শাস্তির প্রভাব ফেলায়া দেয়। ওই শাস্তি তার জীবনে কোনো একদিন এসেই পড়ে যাবে। জাস্টিস আল্লামা তকি উসমানী বলেন, আমাদের গ্রামে একজন পাগল মহিলা ছিল। ওই পাগল মহিলাকে বিভিন্ন ছেলে মেয়ে ছোট বাচ্চারা ঢিলা মারতো। আমিও তখন ছোটবেলায় আমি দেখতাম বাচ্চারা ঢিলা মারতো। আমার মা ডেকে ডেকে বলতো, বাবা রে, তুমি জানো ওই মহিলার গায়ে ঢিলা মেরো না। একজন বৃদ্ধা মহিলা পাগল বেশে রাস্তার পাশে বসে রয়েছেন। আমার মা আমাকে ঢিলা মারার জন্য নিষেধ করলেন। আমি যখন বড় হলাম, মাকে যখন জানার জন্য জিজ্ঞাসা করলাম, মা, ওই মুরব্বী মহিলা কেন পাগল হয়েছিল আমাকে বলো। মা ডেকে ডেকে বলল, বাবা, ওই মুরব্বী মহিলা, তার একটা সন্তান ছিল। তার সন্তান এত সুন্দর, মা সারা কিছু বুঝতো না। সব সময় মায়ের কোলে, মায়ের কাছে, মায়ের সাথেই থাকতো। মা সারা সন্তান কিছুই বুঝতো না। ওই সন্তান একদিন ঘরের ভিতরে শুয়ে রয়েছে, মা তাকে ঘুমিয়ে দেওয়ার জন্য সন্তানের পাশে শুয়ে রয়েছে। সন্তান যখন ঘুমে গেল, মা তখন সন্তানকে রেখে বাহিরে চলে আসলো। একটু পরে সন্তান দেখলো মা কাছে নাই। সন্তান চিল্লাচিল্লি শুরু করে দিল। মা সেই দিন সন্তানের প্রতি রাগ হয়ে বললেন, আয় সন্তান, দুনিয়ায় এত মানুষ মরে যায়, এত মানুষ চলে যায়, এত মানুষ ধ্বংস হয়, এর বুঝি মরণ নাই? এর জ্বালায় আমি আর টিকতে পারতেছি না। আমরা আমাদের সন্তানকে এভাবে বলি কি বলি না? কথা বলেন, রাগ করে বলি না? এত মানুষ মরে, তোর মরণ কই গেছে? মায়েরা বোনেরা এইরকম কথাগুলো একটু বেশি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে ফেলেছেন। এক পর্যায়ে কথা কবুল করেছেন। ওই সন্তান বড় হয়, লেখাপড়া করে। শাস্তি আসবে, এমন একটা সময় আসবে যা কল্পনা করা যায় না। মা এমন কথা বলার কারণে পরবর্তীতে তওবা করে নাই। এই জন্য বান্দা, জবানের বড় দাম। এই জবান কখন আল্লাহ কবুল করবে আমরা তো জানি না। জবানে কথা বলার সময় অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহর বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে কথা। কোন একদিন ওই সন্তান লেখাপড়া করলো, বিশ্ববিদ্যালয়ে গেল, বহু দামি দামি সার্টিফিকেট অর্জন করলো। এক পর্যায়ে অনেক সুনামের সাথে বিশ্ববিদ্যালয় থেকে চলে আসলো। বড় ধরনের একটা চাকরি পেল। এলাকার লোকজন তাকে নিয়ে গর্ব করত। এলাকার সন্তানদেরকে মা বাবা বলতো, দেখো দেখো অমুকের সন্তান কত সুন্দর লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে কত বড় চাকরি করতেছে। এক পর্যায়ে বিশাল জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য দিন তারিখ ঠিক হয়ে গেল।
সুন্দরী একটা রমণীর সাথে একটা কন্যার সাথে বিবাহ আয়োজন করা হলো। বিবাহের রাত্রে হঠাৎ করে মেঝেতে টাইলসের উপরে পিছলে পড়ে মাথার পিছনে আঘাত লাগলো। ওই এক আঘাতে আল্লাহর বান্দা হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখানে ডাক্তাররা বলল এই ব্যক্তি একটু আগে মৃত্যুবরণ করেছে। এই যে প্রভাব, তার মা সেই সময় দোয়া কবুল করেছিল, সেই দোয়া জাস্টিস তকি উসমানী তার কিতাবে লেখে যে এটা হচ্ছে বদদোয়ার একটা কুফল যা ওই সন্তানের জীবনে কোনো এক সময় পড়েছিল। এটাকে বলা হয় তাখির, যা এই বদদোয়াগুলি জীবনে কোনো এক সময় বান্দার জীবনে প্রভাব পড়বে। এই জন্য আমরা কথা বলার সময়, কাউকে অভিশাপ দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করব। এই ধরনের কথা বলবো না যে তুই মর, তুই স্ট্রোক কর, তোর মৃত্যু হয় না কেন, তোর বড় বড় রোগ হয় না কেন। এই ধরনের অভিশাপ আমরা আমাদের ভাইদের সন্তানদেরকে দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে ফারেক থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটা গুনাহ যেটা বলা হয় এই গুনাহের শাস্তি দুনিয়াতেই আসবে। গুনাহের নাম খুফিয়া, খুফিয়া তাদবীর। এটা এমন এক ধরনের শাস্তি যা বাহ্যিক দৃষ্টিতে কোনো কারণ দেখা যায় না। কোন কারণে আমার এই রকম অনুভব হচ্ছে, আমার এই রকম অশান্তি পেরেশানি আমি আছি, এটা বাহ্যিক কোনো দৃষ্টিতে দেখা যায় না, তবে জীবনের স্তরে স্তরে এর প্রভাব পড়ে যায়। জীবনের স্তরে স্তরে প্রভাব পড়ে যায়। যেমন অনেক চেষ্টা করে ব্যর্থ হয়, চাকরি হয় না। ছেলে মেয়েদের বিবাহ দিতে অনেক পেরেশানি হয়। এরপরে ইবাদত বন্দেগীতে মন বসে না। দোয়া করি কিন্তু দোয়াতে চোখে পানি আসে না, দোয়ায় মনোযোগ হয় না, ইবাদতে মনোযোগ হয় না। এটার নাম খুফিয়া তাদবীর, যা জীবনের স্তরে স্তরে প্রভাব পড়ে। যে কোন কারণে আমার এই রকম হচ্ছে, কোন কারণে এত সুন্দর ভাইবা দিলাম, এত সুন্দর পরীক্ষা দিলাম কিন্তু চাকরি হচ্ছে না, এর কারণ খুঁজে পায় না। এরকম হয় কি হয় না? বলেন, এরকম হয় কি হয় না? সব পাস কিন্তু চাকরি হচ্ছে না, সব কিছু ঠিক, বিয়ে শাদী হচ্ছে না, সব কিছু ভালো, নামাজ পড়ছি কিন্তু নামাজের ভিতরে মজা নাই, দোয়া করেছি দোয়ার ভিতরে মজা নাই। এইরকম হয়ে থাকে। এইরকম হওয়ার কারণ, বনি ইসরাইলের একজন আলেম ছিলেন, তিনি গোপনে গোপনে গুনাহ করতেন, গোপনে গোপনে গুনাহ করতেন। তিনি জানতেন, আলেম ছিলেন, যে কোনো একদিন আমার উপরে হয়তোবা আযাব মুসিবত নেমে আসবে। তিনি জানতেন। তো তিনি আবার মাঝে মধ্যে এটা অনুভব করতেন, আল্লাহ আমি এত গুনাহ করি, তারপরেও আপনি আমাকে ছাড় দেন, আমাকে আপনি কিছুই বলেন না, এত সুন্দর সুন্দর নিয়ামত দেন, মানুষ এত শ্রদ্ধা করে সম্মান করে এত ইজ্জত দেয়, আমার কত সুন্দর সুনাম, আমি গুনাহ করার পরেও আপনি রহমান, আপনি আমাকে ছাড় দিয়েছেন, আপনি আমাকে ক্ষমা করেছেন। আল্লাহ তাআলা অন্তরের ভিতরে তার ইলহামের মাধ্যমে অন্তরের ভিতরে জানায় দিলেন, আমি তোমার গুনাহ ক্ষমা করিনি, বরং তোমার গুনাহের প্রভাব তোমার জীবনে পড়তেছে, তুমি খেয়াল করতেছো না। কিভাবে? অন্তরের ভিতরে ইলহামের মাধ্যমে আসলো। বিগত গুনাহ করার পূর্বে তোমার চোখে পানি ছিল, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে চোখে পানি পড়তো, তুমি গুনাহ করা শুরু করার পর থেকে আর তোমার চোখে পানি নাই, তোমার ইবাদতে মজা নাই। এই জন্য ছোট ছোট গুনাহ হলেও এই গুনাহের কারণে ইবাদতে মন বসে না, মনোযোগী হয় না, চোখে পানি আসে না। বিভিন্ন নিয়ামত সামনে আসতেছে কিন্তু কোনো একটা অনুভূতি, মজা অন্তরের ভিতর থেকে চলে যায়। এই জন্য খেয়াল করে দেখবেন, সব কিছুই ভালো কিন্তু কোনো একটা দিক আপনার ইসলামের, হয় নামাজ, হয় রোজা, হয় হজ বা যাকাত, ইবাদত এবং দিক থেকে আপনি যখন পিছে থাকবেন, পিছে হটবেন, সবকিছু আপনার সামনে থাকবে, কিন্তু কোনো একটা ঘাটতি, কোনো একটা দুর্বলতা, কোনো একটা অশান্তি ভিতরে কাজ করবে। করবে কি করবে না? কেউ কথা বললেন না। করবে। প্রিয় উপস্থিতি, এই জন্য গুনাহের প্রভাব দুনিয়াতেই পড়ে তিন ভাবে। প্রিয় উপস্থিতি, আর পরকালে তো এই গুনাহের শাস্তি বিদ্যমান। দুনিয়াতে প্রত্যেকটা ব্যক্তির গুনাহের প্রভাব পড়ে, সেটা তিন ভাবে, হয় নগদে, না হয় একটু দেরিতে, না হয় জীবনে তিলে 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 এই গুনাহের প্রভাব পড়তেই থাকবে। গুনাহের প্রভাব ছাড় দেয় না আল্লাহ, দুনিয়াতে ছাড় দেয় না, পরকালে তো ধরা আছে। কাজেই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বিরত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গুনাহ করলে অন্তর কি হয়? কালো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের একটা কলব আছে, গোশতের টুকরা আছে। রাসূল বলেন একটা ব্যক্তি যখন একটা গুনাহ করে তখন এই কলবের ভিতরে একটা দাগ পড়ে যায়। দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়, তিনটা করলে তিনটা দাগ পড়ে যায়। এভাবে বান্দা যখন গুনাহ করতেই থাকে কলবটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, কলবটা ধ্বংস হয়ে যায়। তখন ওই মানুষের কলবের ভিতরে আল্লাহ থাকে না, শয়তান এসে বসে যায়। অর্থাৎ তখন গান মজা লাগে, ডান্স মজা লাগে, দুনিয়াদারিত্ব মজা লাগে, গুনাহের খায়েশ জাগে। আজান শুনলেন না, নামাজে না, ইবাদতে না, কোনো ভালো কাজে নাই, যত আকাম কুকাম, বিড়ি, সিগারেট, গাঞ্জা, মদ, জুয়া, বিভিন্ন নেশায় মত্ত হয়ে যায়। ওই যে আপনি গুনাহ করে 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 কলবটা একবারে পচে গেছে, ওই পচা কলবের ভিতরে আল্লাহ নাই, শয়তান বসে গেছে শক্ত করে। এই শয়তানকে তো উঠাইতে পারি নাই। প্রিয় উপস্থিতি, অন্তর কালো হওয়ার লক্ষণ হচ্ছে তিনটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কলব নষ্ট হওয়ার প্রথম আলামত হচ্ছে লজ্জা এবং ভয় অন্তর থেকে উঠে যাবে। যখন আপনার লজ্জা আর ভয় থাকবে না, রাসূল বলেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের অংশ। যখন লজ্জা থাকবে না, যখন ভয় থাকবে না, তখন বুঝবেন কলব নষ্ট হওয়ার আলামতের তিনটার ভিতরে একটা পাওয়া গেল, যে আমার ভিতরে ভয় নাই, লজ্জা নাই। মনে করবেন কলব নষ্ট হওয়ার 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। যেমন ছেলে মেয়ে বাবা মার কথা শোনে না, এই যে ভয় নাই। শিক্ষকের কথা শোনে না ছাত্র, বিবি বাচ্চা ছেলে মেয়ে ইচ্ছা মতো স্বাধীন মতো পোশাক পরে, যা সমাজে দেখার মতো নয়। তার মানে কি লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? লজ্জা নাই মানে ওই রকম পোশাক পরার জন্য সাহস পায়। আর বাবা মায়েরও কিছু হয় না, সন্তান যে ফাহেসা পোশাক পরে, অশ্লীল পোশাক পরে, এর দ্বারা বাবা মার ভিতরে প্রভাব পড়ে না, প্রতিবেশীর ভিতরে প্রভাব পড়ে না। ইচ্ছা মতো ছেলে মেয়েরা ইচ্ছে মতো পোশাক পরে, লজ্জাও নাই আর কি নাই, ভয়ও নাই। এই জন্য দেখবেন তাদের কলবের ভিতরে লজ্জা ভয় না থাকার কারণে 3 ভাগের 1 ভাগ পচে গেছে। এরপরে অন্তর নষ্ট হওয়ার 2 নম্বর আলামত হচ্ছে নেক কাজ করাটা বোঝা মনে হবে। অর্থাৎ নামাজ পড়া ভারী লাগবে, রোজা করা, ভালো কাজ করা, নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা, এগুলা ভারী মনে হবে, কষ্টদায়ক মনে হবে, যন্ত্রণাদায়ক মনে হবে, বিধিক ইচ্ছা অনুভব হবে। আমরা কি বলি, বিধিক ইচ্ছা না কি বলি, ও মানে ভালো লাগবে না, এইরকম সিস্টেম ভিতরে তৈরি হবে। তারপরে 3 নাম্বার, সৎ উপদেশ কোন ব্যক্তি যদি দেয়, সৎ উপদেশ দেনেওয়ালার কথা খারাপ লাগবে। কোন ব্যক্তি সৎ উপদেশ দেয়, ভালো কথা বলে, এই তো রাখ তোর ভালো কথা, ভালো কথা শোনার সময় নেই, ভালো বুদ্ধি মানুষকে দিবেন, আপনাকে ঠকায় বসে থাকবে। সৎ উপদেশ ভালো লাগবে না। যে ব্যক্তি সৎ কথা বলবে, হক কথা জায়গা মতো বলবে, তাকে মার খাওয়া লাগবে। সৎ উপদেশ আমরা সহ্য করতে পারি না, বুঝবেন যে আপনার কলব একবারে ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। এই গুনাহ থেকে বাঁচার উপায় কি? এই সমস্ত গুনাহ থেকে বাঁচার উপায় হলো, আল্লামা রুমি রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে লেখেন, বেদে মারফত তার কিতাবের ভিতরে লেখেন, আত্মশুদ্ধি করার উপায় হচ্ছে, আত্মশুদ্ধি অন্তর পবিত্র পরিষ্কার করার উত্তম উপায় হচ্ছে জবানের হেফাজত। কিসের হেফাজত? কিসের হেফাজত? জবান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান দ্বারা মানুষ কষ্ট পায় না, তার জবান দ্বারা, ওই জবান দামি যেই জবান প্রয়োজন ছাড়া কথা বলে না, ওই জবান বড় দামি যেই জবান দ্বারা কোনো মানুষ মুসলমান কষ্ট পায় না। জবানের হেফাজত, চোখের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত, যৌনাঙ্গের হেফাজত। আল্লাহ রাসূল বলেন, মান ইয়াদমানু লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহিয়াইহি আদমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা অঙ্গের হেফাজত করবে, হেফাজত করলে তার কলব হেফাজত হবে, আর এই 2টা অঙ্গের হেফাজতের মাধ্যমে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। 1 নাম্বার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান জবান, 2 নাম্বার 2 উরুর মধ্যবর্তী স্থান যৌনাঙ্গ। এই 2টা জায়গার হেফাজত যে ব্যক্তি, জামিনদার যে ব্যক্তি হইতে পারবে, আমি নবী গ্যারান্টি দিলাম, গ্যারান্টি দিলাম, একবার গ্যারান্টি, এখানে ওয়ারেন্টি নয়, গ্যারান্টি।
সে ব্যক্তি জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, হেফাজত করুন, সকলকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল প্রকার গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।